আপনাদের মাঝে যারা বিয়ে করেছেন, একটা কথা বলে ফেলবো, এটা মাইন্ডে নেবেন না ভাই। যার বউয়ের ডিমান্ড বেশি, একমাত্র সেই বোঝে বউ পোষার যন্ত্রণা কত বেশি। আর আজকাল যত ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের সংখ্যার মাঝে বেশি ডিভোর্স এই জন্য হচ্ছে, কিছু মেয়েদের ডিমান্ডের কোনো শেষ নাই। বিয়ে করেই পারলো না, আমার স্মার্টফোন চলবে না, আমার লাগবে আইফোন 16 প্রো ম্যাক্স। আমি বিবাহিত মেয়েদের কথা কি বলবো, অনেক বোনেরা আসছেন। আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না, সব মেয়ে এক পাল্লায় মাপা যায় না। বাট কিছু মেয়ে আছে চরিত্র আর ডিমান্ড এত খারাপ, জাস্ট একটা আইফোন পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। বেশিরভাগ মেয়ের ডিভোর্স হয় জাস্ট তাদের ডিমান্ডের জন্য। এবার দেখেন হাদিস কি বলে, সবর কাকে বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে দুইজন সন্তান হাসান আর হুসাইন হয়ে গিয়েছে। হঠাৎ করে ঘরে এত বেশি অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, পুরো ঘরটাই ফাঁকা হয়ে গিয়েছে। এজন্য আমি মাঝে মাঝে বলি, নারীর পরিচয় পাওয়া যায় তখন পুরুষের পকেট ফাঁকা থাকে যখন। পকেট খালি থাকলে দেখবেন যে যারা আই লাভ ইউ বলতো তারা বলে আই হেট ইউ। আর যখন পকেট ভর্তি টাকা দেখবেন তখন পর মানুষগুলো আপন হওয়ার রূপ ধারণ করে ফেলে। সবই টাকার খেলা, সবই স্বার্থের খেলা। টাকা থাকলে কয় আই লাভ ইউ, টাকা না থাকলে কয় হেট ইউ, ঠিক কিনা বলেন? তো 3 দিন যাবত, 1 2 3 ডেজ, না আছে চাল, না আছে ডাল, না আছে ভাত। এত ক্ষুধা যে পেটে পাথর বাঁধলেও কষ্ট কমবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের যন্ত্রণায় বলছে, হে ফাতেমা, ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না, ফাতেমা যাও। এই মিডিয়ার ভাইরা, কথা হবে না, পেছনে কথা হবে না। এই বারবার কাউন্টার দিতে পারবো না, বারবার কাউন্টার দিতে আমি পারছি না, প্লিজ নিজ দায়িত্বে চুপ থাকবেন। যাও বাবার কাছে। আব্বাকে ডাক দিয়ে বলো, আব্বা যান, 3 দিন যাবত আমিও না খাওয়া, আমার স্বামী আলীও না খাওয়া, পুরো পরিবারটা না খাওয়া অবস্থা, কিছু খাবার দেন আমাকে। ফাতেমা যখন স্বামীর আদেশ পেয়েছে ঘর থেকে বের হয়ে গিয়েছে, নবীর কাছে আসছে, দরজায় নক করেছে। আব্বা জান যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, প্লিজ কান খাড়া করবেন, 2 চোখ আমার দিয়ে তাকায় শুনবেন, আমার দিকে একদম তাকায় থাকেন। এসেই দরজায় নক দিয়েছে, আব্বা জান। কিন্তু নবীর অভ্যেস ছিল, ফাতেমার পক্ষ থেকে যখন গেটে আওয়াজ আসতো, জাস্ট আওয়াজ শুনলে নবীজি বুঝতেন যে আমার দরজায় ফাতেমা এসে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি এসে দরজা খুলে দিয়েছেন। ফাতেমা, তোমার চেহারা বিষণ্ণ কেন মা? জলদি বাসায় আসো, বাসায় আসো। ফাতেমার ডান হাত ধরে, আমার ডান হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে, দেখা যায়? ডান হাতটা ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন। ফাতেমা, মা বসো। ব্যবহার কাকে বলে? আচরণ। ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। যার চরিত্র ভালো সে মানুষটা ভালো, যার চরিত্র খারাপ সে মানুষটাও খারাপ, ঠিক কিনা বলেন? আম্মা জান বসেন। কি হয়েছে আপনার? আপনি এত কষ্টে আছেন কেন? আপনার মুখটা মলিন কেন আম্মা জান? ফাতেমা বাবার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ডাক দিয়ে বলছে, আব্বা জান কি বলবো কষ্টের কথায়, 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই। আলীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কলিজার টুকরা 2 জন সন্তান হাসান হোসাইন তারাও ক্ষুধার্ত। আব্বা জান আতিনি শাইআন, আমাকে খাবার দেন। মুরব্বী না যুবক এটা? মুরব্বী, যাক, লেট হিম গো, যাক। মুরব্বী মানুষ যে 1 ঘন্টা বসে আছে, এটাই বড় পরিচয়। আসলে বগুড়ার মানুষ এত বেশি কোরআনকে ভালোবাসে, বিশ্বাস করেন, এখন তো বাজে রাত 12টা, আমার মনে হয় ভোর রাত পর্যন্ত যদি ওয়াজ হয়
প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। দিস ইজ দ্য পিপল অফ বগুড়া। এটাই বগুড়ার মানুষ। তো এক দুইজন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে পারে, দ্যাটস নট আ বিগ ডিল। বাট আমার বিশ্বাস, আমি আসিফ হুজুর যতক্ষণ পর্যন্ত দোয়া না করব, একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না। ঠিক কিনা বলেন? তো বলছে খাবার দরকার। আচ্ছা, এবার নবীজি ভাবছেন এই তো আমার মেয়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে, কেমন তার ধৈর্য। আচ্ছা মা, নো প্রবলেম, নো প্রবলেম, তোমাকে আমি খাবার দিতে প্রস্তুত আছি, বাট আম্মা জান, তোমাকে আমি দুইটা শর্ত দিব। এক হচ্ছে 5টা বকরি, আর এক হচ্ছে 5 শব্দের দোয়া। উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট? তুমি কোনটা নিতে চাও আমাকে বলো। ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। 3 দিন যাবত না খাওয়া, কিন্তু বলছে আব্বা জান, আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন, আমার খাবারের প্রয়োজন নেই, 5টা শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? সবাইকে শিখাই দিয়ে যায়, যদিও বা এখানেই মুখস্থ করা সম্ভব নয়, বাট মিডিয়া ইজ হিয়ার, ক্যামেরা রেকর্ড হচ্ছে, আগামীকাল আপলোড হয়ে যাবে। এই 5 শব্দের দোয়া সবাই মুখস্থ করবেন। জাস্ট রিপিট আফটার মি। আমি বলবো, আশা রাখবো বগুড়ার সন্তান বীর পুরুষের সাউন্ডে আমাকে দোয়াগুলো শোনাবে। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আমার ভাই এত বড় একজন আলোচক হয়ে ভাই আমার সঙ্গে দোয়া পাঠ করতেছে, এটাই হচ্ছে আন্তরিকতা, এটাই হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমার মনে হয় যদি আলোচকদের মাঝে, আলেমদের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, ঐক্যতা তৈরি হয়ে যায়, আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বগুড়ার ভাইরা বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ। সো ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, আস্তে নয়, জোরে বলবেন। সবাই বলেন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব বলেন, এই 5 শব্দের দোয়া অভাবে যেই বান্দা পাঠ করবে, বাসায় চাল নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, পকেট ফাঁকা, বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা, কোথাও কিছু নাই, অভাব আর অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই। এই 5 শব্দের দোয়া যেই বান্দা পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাবকে তার গায়েবী খাজানার থেকে দূর করে দিবেন। কোন সবাই সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, তাহলে আমি ফিরে যাই বাসায়, বাসায় অনেক কাজ রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, যাও, বাসায় ফিরে যাও। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় বসে আছেন, ফাতেমা কখন আসবে খাবার নিয়ে, আমি খাবো, আমার 2 কলিজার টুকরা সন্তান হাসান আর হোসাইন তারাও খাবে। হঠাৎ করে আলীর যখন চোখ পড়েছে, দেখছে ফাতেমা হেঁটে হেঁটে আসছে দূর থেকে। ফাতেমার ডান হাতও খালি, বাম হাতও খালি, হাতে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বলছে, ইয়া ফাতেমা, আইনা তুআম, আইনা তুআম, আইনা তুআম। ও ফাতেমা, খাবার কোথায়? আমিও ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইনও ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার হাত খালি না, আমার হাত ভর্তি আছে। কেমনে? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হাবিব আমার 2 হাত ভরে পরকাল দিয়ে, আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। আমি আখিরাত নিয়ে ফেরত আসছি, তোমার কোনটা লাগবে আমাকে বলো। বলছে, আমার কিছুই লাগবে না, আমি নিজেই যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য। বলেন তো, নবী আলীর সম্পর্কে কি লাগে কে বলতে পারে? আরে শ্বশুর লাগে।
কি লাগে? আর আলী নবীর কি লাগে? জামাই। তাহলে সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের। আলী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইয়ান, কিছু খাবার দেন। বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, খাবার দেন। আল্লাহর হাবিব বুঝে গিয়েছে আমার জামাই খুব কষ্টে আছে, না হয়তো জামাই আমার কাছে কখনো আসতো না। বাট বাংলাদেশ ভিন্ন। বাংলাদেশে বেশিরভাগ জামাইয়ের লজ্জা নাই। অনেক জামাইরা ডিমান্ড করে কেমনে? একটা এসি লাগবে। আচ্ছা, এসি দিলে কি হবে? এসির বাতাস তো আপনার মেয়েই খাবে। বলেন 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 বলেন। বলবে যে একটা বাইক লাগবে। তো বাইক লাগবে কেন? জামাই যে আপনার মেয়ে বাহিরে ঘুরবে, আমি যে ঘুরাবো, বাইক লাগবে, তা আপনার মেয়েই তো ঘুরবে। কথা ঠিক আছে কিনা বলেন? এটা হচ্ছে ভিক্ষা করার একটা ডিজিটাল সিস্টেম, যুবক ভাইরা, ঠিক কিনা? আমার মনে হয় জামাই হিসেবে আপনার শ্বশুর বাড়িতে বছরে একবার থেকে 2 বার যাবেন, আপনার মান থাকবে ভালো। আর জামাইরা সপ্তাহ পার না হতে শ্বশুর বাড়িতে হাজির হয়ে যায়, এটা ব্যক্তিত্বের পরিচয়, এটা ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বুঝে গিয়েছেন জামাই আমার বড্ড বাধ্য হয়ে এসেছে, অবস্থা খুবই খারাপ। নবীজি দেখেন কতটা ইন্টেলেকচুয়াল মেধা বিলং করেন। নবীজি বলছে, আলী, নো প্রবলেম, খাবার দিতে আমি রাজি আছি, বাট অপশন 2টা। আগে বলেছিল কয়টা বকরি, মনে আছে? আরে কথা কোন, কয়টা? এবার বলছে 5000। তোমাকে 5000 বকরি দিব, আর 5 শব্দের দোয়া শিখায় দিব। হে আমার জামাই আলী, তুমি কোনটা চাও? জামাই বুঝে গিয়েছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে, সবরের পরীক্ষা। বলছে, হে আল্লাহর রাসূল, আই গট দ্য পয়েন্ট, আমি বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আচ্ছা আল্লাহর রাসূল, আমি মন থেকেই বলছি আমার বকরির কোনো প্রয়োজন নেই, যদি আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন তাতেই খুশি। সুবহানাল্লাহ পড়েন আপনার, আরেকবার পড়েন। শিখাই দিলেন। বাসায় ফিরে আসছে, ফাতেমা বলছে, কি খবর? কে? তোমার হাত খালি কেন? খুব তো আমাকে বকা দিলা, এবার তোমার হাত খালি কেন? আলী বলছে, ফাতেমা, আজকে যে কৌশল শিখে আসছি, যা শিখে আসছি নবীর কাছ থেকে, ইনশাআল্লাহ আগামী 3 দিনের মাঝে অভাব আর থাকবে না। ও তাই নাকি? কি শিখেছো? 5 শব্দের দোয়া। আরে আমিও তাই শিখেছি, চলো আমরা আমল করা ট্রাই করি। 2 জন মিলে আমল করা ট্রাই করেছে, 3 দিন নয়, 1 দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি এই যে মায়েরা মনে ডানে আছে, তাই না? এই যে বিশেষ করে যাদের বয়স 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অথবা 30-এর কাছাকাছি, বেশিরভাগ মেয়েরা, আব্বাজান আমার কথা রাগ করবেন না আব্বা, আমি আপনাদের পক্ষের কথাই বলতেছি, স্বামীর অবস্থান খারাপ হয়ে গেলে বউয়ের আচরণটা চেঞ্জ হয়ে যায়। ইভেন আমি খুব খেয়াল করে দেখেছি, বিপদের সময় বেশির চেয়ে বেশি বাপ মাকে পাওয়া যায়, আর কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার স্বামীর পকেট আজকে খালি আছে, এটা তো কালকে ভরপুর হতে পারে। কিন্তু আপনি যদি খারাপ অবস্থায় রূপ পাল্টায় ফেলেন, স্বামী কিন্তু নোট ডাউন করে ফেলবে। বাবু, তাই না? আজকে তুমি আমাকে অবজ্ঞা করছো, অবহেলা করছো। মেরে দোস্ত, ওয়াক্ত हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन बुरे वक्त में जो अपने साथ खड़ा होता है वही हमारे अपने होते हैं। আরে ভালো সময় যে আমার সঙ্গে থাকবে, ইটস নট আ বিগ ডিল। আমি একটা কথা কয়েকদিন আগে বলেছিলাম, যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও তবে অন্ধকারে কইরো, কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে। আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও, ভালো সময় নয়, খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে। আরে ভালো সময়ে আপন মানুষের অভাব হয় না, আর খারাপ সময়ে নিজের রক্তের আপন মানুষকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এজন্য যেই বউ খারাপ সময়ে শক্ত করে হাত ধরে, আপনার আজহারি হুজুরের নাম শুনেছেন না? এই যে কথা কয় না, নাম তো শুনেছেন। আরে আমি তো মাঝে মাঝে বলি যে আজহারি ইজ নট আ আজহারি, আজহারি ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ। আপনি কাকে নিয়ে আসবেন? খেলোয়াড়,
নায়ক, সিঙ্গার, কন্টেন্ট ক্রিয়েটর, যত সেলিব্রিটি আছে বাংলাদেশে এক মাঠে নিয়ে আসেন, আজহারিকে আরেক মাঠে নিয়ে আসেন, আমি গ্যারান্টি দিতে পারবো আজহারির লোক তাদের চেয়ে 90 গুণ বেশি হবে। বলবেন হুজুর আপনি মনে অহংকার করলেন। না, অহংকার না, এটা আল্লাহ কোরআনের ক্ষমতা। সাইদি সাহেবের পরে আমরা আজহারি সাহেবকে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে। এবং সাইদি হুজুর বগুড়ার মাটিতেই বলেছিলেন যে তোমরা সাইদিকে মারতে পারবা, বাট তোমরা আমাকে মারলে কি হবে, আমার মতো হাজার হাজার সাইদি ঘরে ঘরে জন্ম নেবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতিলরা চায় মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, বাট আল্লাহ বলছে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো ছিল, আছে, থাকবে। যারাই বাতিল পক্ষ ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের 14 গোষ্ঠীকে আল্লাহ নির্বংশ করে ছেড়ে দিবে। তো আজহারি হুজুর প্রায় একটা কথা বলেন, এটা জাস্ট মজা করেই বলেন যে বোনেরা স্বামীর পক্ষে সাপোর্ট নিয়েন। স্বামীরে বললেন যে জান আমি তোমার সাথে আছি, আপনি আজকে বলবেন আমি তোমার সাথে আছি, আপনার স্বামী মৃত্যু পর্যন্ত আপনাকে তালাক দিবে না, আজীবন আপনার হয়ে সে থেকে যাবে, ঠিক কিনা বলেন? অতএব পরিবারে অভাব আসতে পারে। আচ্ছা, সবরের মাঝে একটা কথা বলে ফেলেছি, এটা আমি বলতাম না বাট মাথায় আসছে। আমার মনে হয় আমার সামনে যতগুলো মানুষ বসে আছে, আমার হুজুর সহ, আমার এই যে আব্বাজান, আমার সিনিয়র মানুষ যারা আছে তারা সবাই সহ, মিডিয়ার ভাইয়েরা সহ, মায়েরা বোনরা সহ, আমার বিশ্বাস যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমার মনে হয় 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চিনেন না আজকে প্রথম দেখলেন? আগের থেকে তো আমার ওয়াজ শুনেন নাকি? আপনারা হয়তো আমার ওয়াজ শুনলে জানেন যে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, আমাকে আপনি কার্ড দিবেন চলবে, বলবেন কিছুই দিব না হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে। আপনি ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড় ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি চাইলে আরামও করতে পারি, আবার আমি চাইলে কঠোর পরিশ্রম করে সফল হতে পারি, ঠিক কিনা বলেন? অতএব আমার কথা একটা, পরিবারে অভাব আসতে পারে,